আওয়ামী লীগ সরকার বিদায়ের পর এবং শেখ হাসিনার শাসনামল শেষ হওয়ার পর বাংলাদেশে জামাতে ইসলামী নিঃসন্দেহে স্বাধীনতার পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রাজনীতি করছে। এবং আমাদের কথা না, বিএনপির কথা এবং সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে বর্তমান প্রশাসন, সরকার এবং বিভিন্ন জায়গায় একদম মাঠে ময়দানে জামাতে ইসলামীর একটা খুবই শক্ত অবস্থান আছে, শক্তভাবে তারা সেখানে ভূমিকা রাখতে পারছে, নিয়ন্ত্রণ করতে পারছে। আরো একটা দিক যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জামাতকে সমীহ করার একটা বিষয়। সমীহ করা কার? সমীহ করা আওয়ামী লীগ তো নাই এখন, মানে বাস্তবিক অর্থে ফিল্ডে আওয়ামী লীগ নাই, আছে বিএনপি। তো জামাত যে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে বা চ্যালেঞ্জের মতো একটা জায়গায় গিয়ে তারা কথা বলছে, সেই জায়গা থেকে জামাতকে একটা সমীহ করার মতো অবস্থা। কেন এই কথাগুলো বললাম? কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এতটা যখন অনুকূল পরিবেশ জামাতে ইসলামী, সেই অনুকূল পরিবেশের মধ্যে আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশন থেকে জামাতের যে নিবন্ধন বাতিল হয়েছিল, সেই নিবন্ধনটা কোথায় ফিরে পাওয়া যাচ্ছে না এখন, বা ফিরিয়ে দেওয়া হচ্ছে না, অথবা কেন জামাত আবার নিবন্ধন পাচ্ছে না? মানে ধরেন এই মুহূর্তে যদি দেশে একটা নির্বাচন হয়, বর্তমান সরকারে 8 মাস 9 মাস চলে গেছে, এটা 3-4-6 মাসের মধ্যে নির্বাচন হতে পারতো, তাহলে জামাত কি তার ওই যে দাঁড়িপাল্লা মার্কা, সেই দাঁড়িপাল্লা মার্কা ইলেকশন করতে পারবে? না, পারবে না। তাহলে জামাতের নিবন্ধন যদি না পায়, জামাত নির্বাচন চাইতে যাবে কোন দুঃখে? এরকম একটা হিসাব কি দাঁড়ায়? যাই হোক, এই নিয়ে আমাদের সামনে একটা খবর আছে, খবরটা আমরা একটু মনোযোগ দিই, তারপর বাদ বাকি আমরা ফিনিশিং এ যাব। খবরটা দৈনিক যুগান্তর বলছে যে জামাতের নিবন্ধন আটকে থাকার 2 কারণ। কি কি 2 কারণ? জুলাই আগস্টে তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের 8 মাস পার হলেও এখনো আপিল বিভাগে ঝুলছে জামাতে ইসলামীর নিবন্ধন মামলা। জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখনো সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। জামাতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখনো সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিষয়টি নিয়ে সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। শিশির মনির বলেছেন, জামাতের নিবন্ধন মামলাটি একটা সার্টিফিকেট আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সার্টিফিকেট আপিল হয়েছে। এই সার্টিফিকেট আপিল মানেই সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়ে জড়িত, সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়ে জড়িত। যেহেতু সার্টিফিকেটের আপিল, তাই সার্টিফিকেট আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়ার প্রয়োজন। পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে। শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন, তাদের যিনি আইনজীবী ছিলেন, তাদেরকে পাওয়া যায়নি। তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা। পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো, শুনানি হবে কিনা। না আসলেও শুনানি হবে, না আসলে শুনানি শুরু হয়েছে, অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। এই সময় একজন বিচারপতি দুর্ঘটনার শিকার হয়। যিনি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করেন, তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 1 মাস আদালতে আসতে পারেননি। তিনি বলেন, কোর্ট খুলবে 20 তারিখ, মানে আমি এপ্রিলের 15 তারিখে কথা বলছি, 20 তারিখ খুললে আপিল মামলার শুনানি হয় প্রতি মঙ্গল ও বুধবার, অর্থাৎ 22-23 এই সময় এই মামলার শুনানি শুরু হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে মনে করছেন জামাতের এই আইনজীবী। এই বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে জামাত 1979 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছে। এ পর্যন্ত জামাত 55 জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, 50 জন পুরুষ ও 5 জন নারী সদস্য। তিনি বলেন, নিবন্ধন পাওয়া দেরি হওয়া নিয়ে আমাদের জন্য নিঃসন্দেহে বেদনার। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। আমরা মনে করি এটা আইন ও সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট। জামাতে ইসলামী তো এদেশের মানুষের সমর্থন নিয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। এবার পরিষ্কার, একটা হচ্ছে যে এই আপিল শুনানি চলছে, আর একটা হচ্ছে যে একজন বিচারপতি অসুস্থ হয়েছিলেন। তাহলে বিষয়টা কি এরকম জায়গায় যে যদি নিবন্ধন জামাত পেয়ে যায় এই বর্তমান অনুকূল পরিবেশের মধ্যে, তাহলে এরপর জামাত নির্বাচনের দিকে বেশি মনোযোগী হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।